এত ফ্রেশ। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। দেখতে পাচ্ছ বাইরের ভিউটা? তো চলো সকালটা শুরু করে ফেললাম। সঙ্ঘমিত্রা কিভাবে তার লাইফস্টাইল শেয়ার করে সেটাই তোমাদেরকে দেখানোর ব্যাপার। তো এই দেখো, জানলা খুলে দিলাম, পর্দা সরিয়ে দিলাম। তো এই হচ্ছে এক হাতের কাজ। আর হচ্ছে হবে আমার দিন শুরু। এদিকে তাকানো যাচ্ছে না, এদিকে দাঁড়াই তাহলে খুব সুন্দর। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও কিন্তু আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম, একদমই নতুন ব্লগ। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে প্রায় 10টা। আর আজকে হচ্ছে শনিবার, তো আজকে কিন্তু জামাই ষষ্ঠী। আর এবার তো আমাদের জামাই ষষ্ঠী হবে না। 1 নাম্বার এবার আমাদের ওষুধ আছে। 2 নাম্বার হচ্ছে আমি সদ্যই 2 দিন আগে বাড়ির থেকে আসলাম। তো অসুস্থ থাকলেও খাওয়া দাওয়াটা তো হয়ই। তো এবার আর প্রশ্নই নেই। 2 দিন আগে বাড়ির থেকে আসলাম, আর মানে বাবার বাড়ির থেকে আসলাম। আর হচ্ছে দিদির বাড়িতে বলেছিল, কিন্তু আমি যাইনি, যাওয়া সম্ভব না। কারণ এতগুলো দিন কাটিয়ে এখন আবার যদি যাই তাহলে হয়েছে। তো যাই হোক, ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি। এখন হচ্ছে বাসি গাছ ছাড়বো। বাসি গাছ ছাড়বো বলতে এই দেখো, এই ঘরের বিছনা উঠাবো, তারপরে চলে যাচ্ছি ওই ঘরের, দেখবা ওই ঘরের বিছনা তুলতে হবে। আর জামা কাপড়গুলো বাইরেই দিয়ে রাখছিলাম, শুকায় গেছে, এগুলো উলট পালট করে দিব। আর দেখো ঠাকুরের পর্দাও এখনো তো উঠায় নেই, দেখছো? মানে উঠায় নেই বলতে বাবন তো চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার এই আলনার মধ্যে। সব মিলিয়ে মিশিয়ে অনেক কাজ বাকি আছে ঘরের। তো জানলা টালনা খুলে দিই। সবার প্রথমে সবাই যে যার মতন বেরিয়ে গেছে। তো এখানে আম নিয়ে আসছে, আমগুলো ঢালা হয়নি, আম ঢালবো। সবার প্রথমে আমি বাসি বিছনা টিছনাগুলো তুলবো, তারপরে নাইটি ছাড়বো, ফ্রেশ হব। ফ্রেশ হয়ে তারপরে কি রান্না করছি না করছি সবটাই তোমাদেরকে তুলে ধরবো। কেমন? বাজার নেই, তোমাদের দাদাভাই বলছিল কি বাজার আনতে লাগবে। আমি বললাম যে ছাড়ো, বাজার আনতে হবে না এখন, কালকে মানে আসার সময় নিয়ে আসবে। এখন কখন আসবে জানি না। তো যাই হোক, চলো এইটুকু সকাল সকাল তোমাদেরকে আপডেট দিয়ে দিলাম। আবার পরে আসছি, কেমন? রান্না বাড়ি সব কিছু নিয়ে জমজমাট দিন নিয়ে চলে আসছি। আর বাজার বলতে কিছুই নেই, শুধু আলু আছে, আর সবজি কিচ্ছু নেই। তো দেখা যাক কি রান্না করি না রান্না করি, সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগে আমি বিছনা টিছনাগুলো তুলে নিই। বিছনা টিছনাগুলো যতক্ষণ অবধি না তুলতে পারছি না, মনটা যেন কেমন যেন কীরকম যেন লাগছে। তো বিছনা টিছনা তুলে নিই, তারপরে আর কি সব কিছু হওয়ার পরে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাচ্ছি, বুঝলা? ঘরের যে বিছনা টিছনা টান টান থাকলে কেমন লাগে, আর বিছনা যতক্ষণ অবধি ওঠানো না হয় না, কেমন যেন আর কি অস্বস্তি লাগে। তো চলো এখন আর বক বক করবো না, পরে তোমাদেরকে আর কি দেখাবো, আর কি রান্না করব, কি করে দিনটা কাটাচ্ছি সবটা তোমাদেরকে তুলে ধরবো, কেমন? চলো। এই দেখো বন্ধুরা, এই বিছনাটা তোলা হয়ে গেছে। আর এই বেডশিটটা না শোয়া যায় না, গরম লাগে। তো যাই হোক, এটা পরে তুলে দিব। তো এই হচ্ছে টান টান করে বিছনা তুলে ফেলছি। এখন চলো ওই ঘরের বিছনাটা দেখাই। এই যে পুরো টান টান একদম চকাচক সব কিছু, দেখো একদম ফিটফাট হয়ে গেছে, বুঝলা? তো এই হচ্ছে আমার একটা কাজ কমপ্লিট। এখন আরও কাজ আছে। আরও কাজ কি আছে, চলো এক এক করে কাজগুলো সারবো আর তোমাদেরকে শেয়ার করব। বুঝতে পারছো? আম নিয়ে আসছে, আমটাকে খুলতে হবে।
সেই গন্ধ গন্ধ বেরিয়েছে গো। তো এই আম থাক, তারপরে কি করব গ্যাস ট্যাস তো একদম ঝকাঝক পরিষ্কার রাত্রে করে রাখছি। ফ্রিজ কিচ্ছু নাই, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। ফ্রিজে এই যে কালকের তরকারি আছে, ভাতও আছে, কতটা ভাতও আছে। ফ্রিজ পুরো ফাঁকা, টমেটো আর লঙ্কা পড়ে আছে, কিচ্ছু নাই। কি রান্না করব বুঝে উঠতে পারছি না। চলো দেখি, তোমাদের দাদাভাইকে ফোন করি, কি বলে দেখি। তুমি কি স্নান করতে যাচ্ছ? তো বন্ধুরা দেখো, মাছ নিয়ে চলে আসছে, বাজার কি নিয়ে আসছে দেখি। বাজার নিয়ে আসছে আদা, বেগুন, উস্তা আর মিষ্টি কুমড়া। আমি এইটুকুই আনতে বলছি বাজার, কারণ বেশি আনতে বলিনি। তো বেগুন দিয়ে মাছের ঝোল করব, আর মিষ্টি কুমড়া আর উস্তা টুস্তা আলু দিয়ে ভাজবো। তো পাতলা করে ঝোল করব। ডালের বড়ি দেখতে হবে, ডালের বড়ি আছে নাকি। তো ডালের বড়ি থাকলে পরে ডালের বড়ি দিয়ে দেব। তো এই দেখো বাটা মাছ, আমি বলছি বাটা মাছ আনতে। আজকে ষষ্ঠীর বাজার, জমজমাট বাজার হবে। সব জামাইরা বাড়িতে, শ্বশুরবাড়িতে আসছে, বিশেষ করে নতুন জামাইরা। তো বাজারে আজকে আগুন। তো এই হচ্ছে ব্যাপার। শনিবার নিরামিষ খাই, কিন্তু আজকে আর নিরামিষ খাবো না। আজকে এই জন্য বললাম থাক, এগুলো ভালো করে আঁশ ছাড়াইতে হবে। এই যে দেখো আঁশ ছাড়াবো, তো থাক এগুলো পরে আমি ভালো করে ধুয়ে কি রান্না করব না করব সবটাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আপাতত এখানে থাক, আমি এখন খাইতে দিই। চলো পরে আসছি, একবারে রান্না করে সবজি কাইটে নিয়ে তারপরে আসছি। হ্যাঁ দেখো মাছের সাইজগুলো কিন্তু বেশ সুন্দর। তো এখন খাইতে দেবো সবজি, ভাতই দিব, গরম বসাবো। ভাত তরকারি দিয়ে কালকের। বাবন আসছে নাকি দেখো তো।
খাইতে। বন্ধুরা, তো খাবার দাবার নিয়ে চলে আসছি। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আর সঙ্গে কি আছে মেনু চলো তোমাদেরকে দেখাই। তো সবার প্রথমে আছে দেখো উস্তা ভাজা, যেটা হচ্ছে উস্তা, আলু আর হচ্ছে বেগুন আর কি বলে মিষ্টি কুমড়া দিয়ে ভাজা। তো এই হচ্ছে ভাজা। এটা হচ্ছে কালকের পনির, দুইজনে খাই নিছে, বাপ বেটা ছিল দুইজনে খাইছে। এটা আমার, এত তোরা দুজন খাইছে আমার। তো এতগুলো তো আমরা খাই না। যাই হোক, জামাই ষষ্ঠীর জমজমাট মেনু নিয়ে চলে এই যে আসছে। এটা বাজার দ্বারা দেখাবো তো। তো এই হচ্ছে স্পেশাল মেনু, দেখো আমাকে বড় দেখে বাটা মাছ বেগুন আলু দিয়ে ঝোল করছি পাতলা করে, সামনে আন, পাতলা করে ঝোল করছি। এই যে মাছগুলো দেখো, মাছগুলো সেই বড়। তো এই হচ্ছে ঝোল, বড় দেখে দিবা। আর এখানে হচ্ছে ভাত, আর হচ্ছে আর সবশেষে এই হচ্ছে স্পেশাল কালকের মেনু। কালকে কিন্তু অল্প অল্প খাওয়া খাবা না, তো আজকে একটু খাবা না। হ্যাঁ, তো চলো ভাতটা বাড়ি, তারপরে আসছি। তুমি এটুকু ভাত খাবা? এটুকু ভাত? হ্যাঁ, আমাকে উস্তা দিবা না? না, এক গালে দিয়ে দিলা, তুমি খাইতে ভাবছো তো পারিস নাই। তুমি দিয়ে দিলাম, তুমি বাবা আমি খাবো না। ঠিক আছে, এটা পড়বে। গোটাগুলা দেখছিস কমে গেছিল। চলো মাছের ঝোলটা দেখো, জাস্ট ফাটাফাটি। বুঝছো? আমাকে এই মাছটা দিবা। কোন মাছটা? এই যে এইটা বড়টা। হুম। তো চলো দেখি, একটু ভাজা দিয়ে খাইনি হেগে। দেখ, হ্যাঁ তিতার বংশও নাই। সব বুঝতে তোমাকে উঠেছে। সব দিব, তাহলে দেবই না, এইটুকু না। এই যে ভাতের এটা নাও, এটা নাও। না না, নাই তোর দেখ। আরে মিষ্টিটা হয় নাই তো। আমার হাত নেই নাকি? পনিরটা ঝাল হয়েছে বলে, কিন্তু আমার তো ভালোই লাগছে। আসলে কি বলতো, অনেকদিন পর বাড়িতে এসে রান্না করলাম না, দেখবা মানে জায়গা উল্টা পাল্টা হইলে না, তখন হচ্ছে এরকম হয়। তো আইডিয়াটা পাচ্ছিলাম না। তো এই হচ্ছে কালকের পনির। এই দেখো পনিরটা, শোনেন পনিরটা কত সফট দেখো। পনিরটা নিবি তুই? একটা পনির নিবি? দাও। একটা আলু মাখ, একটু গ্রেভি নিবি? না লাগবে না, নে হচ্ছে। সামনে আন। ওই দেখো পনিরটা এত সফট না, একদম ফ্রেশ। ওরা দুজনে খাইছে সকালে। শক্ত শক্ত। আজকে কালকে পড়লাম আরো আগে, আরো ভালো ছিল। আলুগুলো সব শক্ত। কোথায়? ও ফ্রিজে ছিল না। তো এই হচ্ছে কোনটা দিব তোকে? এটা দেখো, লেবু হইলে ভালো হতো না, লেবু আনতেই মনে নেই। বেগুন দিবা না? একটা নেই। ডালের বড়ি তাড়াহুড়া করে, আর ডালের বড়ি ভুলেই গেছি। ঠিক হয়েছে, ভুলে গেছো। মাছটা দেখা ওদেরকে, এই যে ভাঙাটা দেখা। ভাঙা দেখো। দেখার ঝোল দিব একটু দাও। দিব না, এই হচ্ছে আমি নেই। হ্যাঁ, কোন মাছটা একটা ডিম হয়েছে দেখলাম, তো আমি বড় মাছটা নিই। আলু বেশি দেইনি বন্ধুরা, 2 পিস করে আলু, আমি 2 পিস বেগুন, বাবন তোমাদের দাদা ভাই 2 পিস বেগুন,
বামন খায় না, তাই বামনকে 1 পিস দিলাম। দেখো বেগুনটা গলে গেছে, ঝাল ঠিকঠাক আছে বাবন। কোন মাছে যেন ডিম আছে, পরে নিব লাগলে। এই দেখো, চলো একটু দেখাই, খাই। চটকায় মটকায়, আমি কি বলতো একটু চটকায় মটকায় খাইতে ভালোবাসি। তো এই হচ্ছে বেগুন। আরে খাও না তুমি। দেখো দারুণ হচ্ছে সত্যি। দেখ তুই একটু দেখ কি করে খাবো আমি? তুই খা, তুই একবার মুখে দিয়ে দেখ, ওইভাবে খা না। এভাবে আমি পারি না খাইতে বন্ধুরা। দারুণ আজকের ঝোলটা দেখো, শুধু দেখো ঝোলটা এত টাটকা, মানে মাছগুলো এত টাটকা, দেখো দেখো এত ফ্রেশ, আর ঝোলটাও দারুণ হয়েছে, দারুণ। চলো খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ, ভিডিও করার সময় না ঠিক মতো খাওয়া যায় না। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন শোয়ার জন্য আসছি, একটু ঘুমোবো। আর বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, ভাবলাম চলো ক্যামেরাতে একটু ক্যাপচার করে নিই আর তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। জামাই ষষ্ঠীতে তোমাদের কেমন কাটলো দিনটা, বিশেষ করে নতুন মেয়ে জামাইদের কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন আবার হাজির হব আরেকটা নতুন ব্লগের সাথে।